সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি হরিডাল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস কর্তৃক আয়োজিত আমার আজকের ক্লাস নবম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। আমি সুরঞ্জনা রায়, সহকারী শিক্ষক, হরিডাল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি। তোমরা ছবিটা সবাই দেখো। ছবিটা দেখে সবাই চিনতে পারবে এবং বলতে পারবে। দেখো, এই ছবিটা হচ্ছে কিসের ছবি আমরা সবাই জানি এবং সমগ্র বিশ্বের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, সেটা হচ্ছে দুর্গা পূজা। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি হবে? তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হবে দুর্গা পূজা। প্রিয় শিক্ষার্থী, সামনেই আমাদের দুর্গা পূজা। আমরা সবাই এখন দুর্গা পূজা নিয়ে মেতে আছি। তাহলে এসো, আমাদের আজকের পাঠ হচ্ছে দুর্গা পূজা। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দুর্গা পূজা সম্পর্কে জানব। দুর্গা পূজা বাংলাদেশ সহ ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। বছরে দুবার দুর্গা উৎসবের প্রথা চালু আছে। আশ্বিন মাসের শুক্ল তিথিতে শারদীয়া এবং চৈত্র মাসের শুক্ল তিথিতে বাসন্তী পূজা হয়। তিথি অনুসারে এই পূজার সময়কে আমরা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো হলো, দেখো, প্রথম দিন হচ্ছে ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজা এখানে কি হয়? ষষ্ঠী পূজার দিন হয় বোধন, আমন্ত্রণ ও অধিবাস। দ্বিতীয় দিন মহাসপ্তমী। এই দিনে হয় নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তমী সপ্তমাদি কল্পারম্ভ সপ্তমী বিহিত পূজা। তৃতীয় দিন মহাষ্টমী। তৃতীয় দিন হচ্ছে মহাষ্টমী। এদিন হচ্ছে কুমারী পূজা হয়। কুমারী পূজা ও সন্ধি পূজা। চতুর্থ দিন নবমী পূজা।
নবমী পূজা। এদিন হয় নবমী বিহিত পূজা। পঞ্চম দিন দশমী পূজা। এদিন হয় দশমী বিসর্জন ও বিজয়া দশমী। এই ছিল হচ্ছে দুর্গা পূজার সময় নির্ধারণ। আমরা এবার শিক্ষার্থী পূজা বিধি সম্পর্কে, পদ্ধতি সম্পর্কে জানব, মানে আলোচনা করব আমরা পূজা বিধি পদ্ধতি। প্রথমে আছে ষষ্ঠী পূজা। মহালয়ার অমাবস্যার পর ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পূজার আয়োজন, পূজার মাধ্যমে দুর্গা পূজা শুরু হয়। সুষ্ঠুভাবে পূজা উদযাপন করার জন্য নিজেকে উৎসর্গ করতে প্রতিজ্ঞা করতে হয়, সংকল্প করতে হয়। সন্ধ্যায় বোধন, তারপরে অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠিত হয়। তারপরে আছে দেখো মহাসপ্তমী। ষষ্ঠীর পরেই মহাসপ্তমী। এই তিথিতে অনুষ্ঠিত হয় মহাসপ্তমী। এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গা সহ সকল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। নানা উপকরণ, ফুল, বেলপাতা, নৈবেদ্য, বস্ত্রাদি সাজিয়ে দেবী দুর্গাকে পূজা করা হয়। এই দিনে পূজায় নবপত্রিকায় প্রাণ প্রতিষ্ঠা অন্যতম। নবপত্রিকা মূলত 9টি গাছের সমাহার। এগুলো হলো কদলী, দারিম্ব, ধান্য, হরিদ্রা, মানব, কচু, বিল্ব, অশোক এবং জয়ন্তী। একটি কলা গাছের সাথে অন্য গাছের চারা বেঁধে দেওয়া হয়, তারপর শাড়ি কাপড় পরানো হয়, একে বলে কলাভোগ। নবপত্রিকার মধ্যে দেবী দুর্গা 9টি ভিন্ন নামে অনুষ্ঠিত হয়। নবপত্রিকায় মূলত আমরা দেবী দুর্গার পূজা করে থাকি। এই দেবী দুর্গার পূজার মন্ত্রটা হলো, তোমরা সবাই শোনো। ওম সর্বমঙ্গল মঙ্গলে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার হচ্ছে দেখো দেবী মহা অষ্টমী। শারদীয় দুর্গার উৎসবে অষ্টমী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেছেন। তারপরে অষ্টমী পুজোর দিন আমাদের কুমারী পূজা করা হয়। অষ্টমী পূজার দিনে কুমারী পূজা করা হয়। আমাদের দেশে কেবল রামকৃষ্ণ মাঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। ভারত পশ্চিমবঙ্গেও প্রধানত রামকৃষ্ণ মঠে কুমারী পূজা হয়। নারীকে মাতৃরূপে, ঈশ্বর রূপে ভাবনা হিন্দু সাধনা পূজার একটি বড় দিক। কুমারীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে পূজা করা হয়। এবার আছে দেখো নবমী পূজা। নবমী তিথিতে দেবী দুর্গার নবমী বিহিত পূজা করা হয়। অষ্টমী ও নবমী তিথি সন্ধির সময় বিশেষভাবে সন্ধি পূজা করা হয়। সন্ধি পূজায় 108টি মাটির প্রদীপ
দশমী তিথিতে পূজাবিধি অনুসারে দেবী দুর্গার দশমী বিহিত পূজা করা হয়। দশমীর দিনে হয় দেবী দুর্গার প্রতিমার বিসর্জন। পূজার দশমীকে বলা হয় বিজয়া দশমী। দেবী দুর্গা যেন ঘরের মেয়ে, তিনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন। 4 দিন থেকে তার ছেলে মেয়েদের নিয়ে কৈলাস ভবনে যাত্রা করেন। দুর্গা প্রতিমা নদী, পুকুর প্রভৃতি জলাশয় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের সমাপ্তি ঘটে। আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এবার বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও আচার সম্পর্কে জানবো। তোমরা সবাই খেয়াল করো। দেখো এখানে একটা চার্ট আছে, এখানে কি কি আছে দেখো। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা ও আচার। দেবী দুর্গা প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমী। বিজয়া দশমীকে কেন্দ্র করে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও আচার পালন করা হয়। বিজয়া দশমীর আনুষ্ঠানিক প্রধান আচারের মধ্যে আছে দেবীকে সিঁদুর পরানো, মিষ্টিমুখ করানো এবং বিদায় ভাষণের জানানো। সধবা নারীরা একে অন্যের কপালে সিঁদুর পরানো দীর্ঘায়ু কামনা করেন। তিনি আছে দেখো পরস্পর আলিঙ্গন করা এবং মিষ্টিমুখের মাধ্যমে একে অপরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করো। সারি আছে দেখো আনুষ্ঠানিকতার সঙ্গে মিছিল করে ঢাক, কাসর, সানাই ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে দেবীর প্রতিমা বিসর্জন। পঞ্চমে দেখো কি আছে, বাড়িতে ফিরে ছেলে মেয়ের পাড়া প্রতিবেশীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধান দুর্বা দিয়ে দীর্ঘায়ু কামনা। 6 নম্বরে আছে দেখো আত্মীয় স্বজন ও দরিদ্রর মধ্যে নূতন জামা কাপড় বা অর্থ উপহার প্রদান প্রভৃতি। বিসর্জনের দিন বা পরের দিনে কোনো কোনো অঞ্চলে মেলা অনুষ্ঠিত হয়। এবার দেখো বিজয়া দশমীর তাৎপর্য। মহিষাসুরকে বধ করার মধ্য দিয়ে বিজয় উৎসব পালিত হয়। সুতরাং এই দশমী বিজয়ের দিন, অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠিত দিন। 2টি আছে দেবী দুর্গা দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ, তাই দুর্গা পূজা তথা বিজয়া দশমী এক ঐক্যের প্রতীক। 3 নম্বরে আছে দেখো বিজয়া দশমী পারিবারিক ও সামাজিক জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তিকে দূর করতে উদ্বুদ্ধ করে এবং পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রেরণা দান করে। প্রিয় শিক্ষার্থী, আমি এবার তোমাদের দুর্গা পূজা সম্পর্কে কয়েকটি প্রশ্ন করি। দেখো তোমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা। তোমরা সবাই এবার দেখো আমি কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিতে পারো কিনা। দেখো প্রথম প্রশ্নটা আছে সমগ্র বিশ্বই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্ম উৎসব কোনটি? তোমরা কি কেউ বলতে পারবে? দেখো একটা সুন্দর প্রশ্ন করেছি তোমাদের, সহজ একদম, বলো। দেখো আমি বলছি তাহলে সমগ্র বিশ্বের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্ম উৎসব হচ্ছে দুর্গা পূজা। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিথি অনুসারে দুর্গা পূজার সময়কে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? তোমরা কে বলতে পারবে? যদি পারো উত্তর দাও। দেখো আমি বলছি দুর্গা পূজার সময়কে 5টি ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের 3য় নাম্বার প্রশ্ন দেখো নবপত্রিকা কি? পারবে তোমরা উত্তর দিতে? দেখো আমি বলছি নবপত্রিকার অর্থ হচ্ছে 9 প্রকার গ্রীকের সমাহার। কখন দুর্গা সহ সকল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়? তোমরা বলতে পারবে? দেখো আমি বলছি সপ্তমী পুজোর দিনে দুর্গা সহ সকল প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সন্ধি পূজার সময় কয়টি মাটির প্রদীপ
জ্বালানো হয়? তোমরা কি উত্তর দিতে পারবে? এই ছিল আমার শেষ প্রশ্ন। দেখো, উত্তর যদি না দিতে পারো আমি দিয়ে দিচ্ছি। সন্ধি পুজোর সময় 108টি মাটির প্রদীপ জ্বালায়ে দুর্গা পূজা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার 5টি প্রশ্ন। এবার তোমরা সবাই বাড়ির কাজটা লিখে নাও। খাতায় সবাই বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা আছে কুমারী পূজা ও বিজয়া দশমী তাৎপর্য বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দর করে বাড়ির কাজটা লিখে নাও। তোমরা সুন্দর করে বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। এই ছিল আমার আজকে দুর্গা পূজা সম্পর্কে আলোচনা। সবাইকে ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। সুন্দর ক্লাস।